হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট লিঙ্কড ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট বার চার্ট অর গ্রাফ অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের ওপর আমরা কীভাবে একটা বার চার্ট ইনসার্ট, লিঙ্কড, ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা ধরুন এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে অথবা আমরা এই যে এখানে গুগল অ্যাপসে চলে আসলে আমরা স্লাইডে ক্লিক করে গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল স্লাইডে আসেন না কেন, আপনারা প্রথমে যেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল স্লাইডে যাবেন, আপনার সেই গুগল বা জিমেল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পর আপনারা যদি স্লাইডে ক্লিক করেন, বাস ক্লিক করার সাথে সাথে আমরা গুগল স্লাইডে চলে আসছি। বাস আসার পরে এখন আপনি এখান থেকে যে আমরা বলছি বার চার্ট বা গ্রাফের কাজটা করার জন্য আপনি আপনার কোনো রিসেন্ট প্রেজেন্টেশন করা থাকলে সেটা ওপেন করে করতে পারেন, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারেন। তাহলে আমি এখানে কাজটা করার জন্য আমি এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি। বাস নেওয়ার সাথে সাথে এখানে আমার কিন্তু এরকম যে এখানে ডিফল্ট একটা এখানে কি স্লাইড চলে আসছে প্রেজেন্টেশনের। তো এখন এখান থেকে যে টেক্সটগুলো আছে, টেক্সট বক্সগুলো আছে, তখন আমি এখান থেকে দুইটা আছে ডিলিট করে দিলাম। পাস করার পর আমি ব্ল্যাঙ্ক স্লাইডে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি ইনসার্ট টেবে চলে যাব। যার পর আমার এই যে এখানে টেবিলের পর আমার চার্টের অপশন। তো এই চার্ট ছাড়া আমাদের এই যে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে, ইমেজ, টেক্সট বক্স, অডিও, ভিডিও, শেপ, টেবিল, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন তাহলে আমাদের আজকাল থেকে এই চার্টের মধ্যে আমরা বলছি এই বার চার্টের বিষয়গুলো জানবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে বার চার্ট ইনসার্ট করার জন্য আমরা এই যে বার, এখন যদি আমরা ক্লিক করি, বাস আমার স্লাইডের মধ্যে এখানে একটা কি যে বার চার্ট ইনসার্ট হয়ে গেল। বাস বার চার্ট ইনসার্ট হওয়ার পরে এখন এখানে কিছু ডেমো ডাটা দিয়ে কিন্তু চার্টটা তৈরি করা আছে। যে এখান থেকে গুগল স্লাইড থেকে এই যে ধরুন টিম 1 2 3 4, তারপরে পিরিয়ড 1 পিরিয়ড 2, এখানে কিছু স্যাম্পল ডাটা দিয়ে ডাটা এগুলো আমার চার্টটা করা আছে। কিন্তু এই চার্টটা ইনসার্ট করার পরে এই চার্টটাকে এখন ধরুন আমরা কি করব, এই যে উপরে দেওয়া আছে লিঙ্ক চার্ট, তো এই লিঙ্ক চার্ট থেকে এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিছু অপশন দেওয়া আছে এখানে। তাহলে এখানে আমি যদি উপরে ওপেন সোর্সে ক্লিক করি, তাহলে আমার কি হবে, আমাকে এই যে এখানে এই চার্টটার যে এখানে যে ডাটাগুলো দিয়ে চার্টটা তৈরি হয়েছে, ওপেন সোর্সে গেলে কোন সোর্সের থেকে এই ডাটাগুলো আসছে সেখানে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো আমি এই যে ওপেন সোর্সে এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে আমার কোথায় চলে আসছে, আমরা কিন্তু এখানে এই যে গুগল শিটে চলে আসছি। তাহলে আমাদের গুগল শিটে চলে আসলাম, বা চলে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের সোর্সটা গেছে। তাহলে এই সোর্সের মধ্যে গুগল শিটের মধ্যে এখানে আমাদের এই যে চার্টের ডাটাগুলো আছে, পাশাপাশি চার্টটা আছে। এখন যদি আমরা উপর দিকে আসি, এই দেখুন আমাদের ডাটাগুলো এখানে পাশাপাশি এই ডাটাগুলো চার্টটা তৈরি করা আছে। তো এই গুগল শিটের এই সোর্স থেকে এখানে কিন্তু আমরা গুগল স্লাইডের মধ্যে এখানে চার্টটা আসছে। তাহলে সোর্সটা কিন্তু আমরা এখানে ক্লিক করে ওপেন সোর্স থেকে আমরা এই যে এখান থেকে সোর্সটা দেখতে পারতেছি। এখন এই সোর্সের মধ্যে এখানে এসে আপনারা এখান থেকে যা কিছু চেঞ্জ করে দেবেন, মানে এখান থেকে আমরা এখন সব বিষয়গুলো করতে পারবো। তো এখান থেকে কী করতে পারবো, এখন যদি মনে করেন আমরা এই যে এখানে টিম 1-এর জায়গায় আপনি কী লিখে দেবেন, মানে এইটাকে চার্টটাকে আমরা নিজের মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবো। এখন তাহলে আমরা কীরকম কাস্টমাইজ করবো, ধরুন আমরা পিরিয়ড 1-এর জায়গায় আমরা কী লিখলাম, এখানে আমরা সাবজেক্টগুলো লিখবো। যেমন আমরা কী লিখলাম, বাংলা, এখানে আমি কী লিখলাম, ইংলিশ, আমি 2টা সাবজেক্ট লিখলাম। তারপরে এখানে আমি কী লিখলাম, ধরুন ম্যাথ, এখানে আমি কী লিখলাম, ফিজিক্স। তাহলে এখানে ধরুন আমার কিন্তু এই যে বাংলা ইংলিশ আমাদের এখানে শুধু পিরিয়ড 1 পিরিয়ড 2 ছিল, এখানে কিন্তু 2টা ছিল না। এই 2টা ছিল বলে 2টা লেখছি যখন এখানে, তখন এই 2টা দিয়ে কিন্তু এখানে আমার এই ধরনের সিরিজগুলো দেখাচ্ছে, কিন্তু বাকি 2 সাবজেক্টটা কিন্তু এখানে আসে না। এই যে বাংলা ইংলিশের পরে 2টা কিন্তু এখানে শো করতেছে না আমার লিজেন্ড হিসেবে। তো এগুলো কীভাবে নিয়ে আসতে হবে সেটা কিন্তু আমরা করবো। এখন তারপরে আমরা এই যে সাবজেক্ট দিলাম, দেওয়ার পর এখন এখানে কোন সাবজেক্টে কোন স্টুডেন্ট কত মার্ক পেলো সেটা আমরা বসাবো এখানে। তার আগে এখানে আমরা স্টুডেন্ট নামগুলো লিখে নিচ্ছি। যেমন কি দিলাম, করিম, রহিম, মনির, তারপরে দিলাম জসিম। বাস এখন স্টুডেন্টের নামগুলো এই ধরুন আমার এখানে চলে আসছে, উপরে 2টা সাবজেক্ট। এখন ধরুন আমরা এখানে কি করবো, এখানে সাবজেক্টের মার্কগুলো দেবো। তো এই মার্কগুলো দিয়ে কিন্তু এখানে চারটা দেখাচ্ছে। এখন আমরা আমার নিজের মতো করে মার্ক দিচ্ছি। তাহলে করিমে বাংলা পাইছে ধরো কত দিলাম, 70, ইংলিশে পাইছে কত আমরা দিলাম, মনে করেন যে পাইছে সে এখানে কত, ধরুন 65, সে এখানে ম্যাথে পাইছে কত দিলাম আমরা, ম্যাথে পাইছে 80, ফিজিক্সে পাইছে ধরলাম কত, পাইছে এখানে ধরুন 70, চারটা মার্ক দিলাম। এটা দিলাম আমরা এখানে 60, 80, 85, 55, চারটা মার্ক দিলাম। তারপর জসিমের কত দিলাম আমরা, 80। জাস্ট আমরা এখানে কিছু মার্ক বসালাম। তাহলে এই যে আমরা এখানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন স্টুডেন্টের যে মার্কগুলো দিলাম, তাহলে এই মার্কগুলো দিয়ে কিন্তু আমার এখানে কি করছে, এখন চারটা দেখাচ্ছে। তাহলে এখানে বাংলা ইংলিশ, এরপরে কিন্তু এই যে ম্যাথ আর ফিজিক্স আসে নাই।
তো দুইটা আমাদের এখানে অ্যাড করতে হবে, নিয়ে আসতে হবে। তো এখন এখানে কীভাবে দেখাচ্ছে আমাদের চার্টটা, আমরা কীভাবে বুঝতে পারতেছি? এখানে ধরুন এই যে এখানে করিমের এখানে বাংলায় সে এখানে কত মার্ক পাইছে, এখানে কিন্তু চার্ট আকারে দেখাচ্ছে। এই যে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমাদের সর্বোচ্চ এখানে কত 0 থেকে 80 পর্যন্ত দেখাচ্ছে। কারণ কেন, আমাদের এখানে সর্বোচ্চ মার্ক দেওয়া আছে কত 80 বেশি কিন্তু মার্ক দেওয়া নেই, এখানে 80 বেশি মার্ক দেওয়া নেই। তাহলে এই কারণে 80 পর্যন্ত রেঞ্জ নিয়ে কিন্তু সে এখানে আমাদের এইটা তৈরি করছে, চার্টটা তৈরি করছে, এই সিরিজগুলো তৈরি করছে। তাহলে করিমের এখানে এই যেটা যেটা দেখাচ্ছে, এখানে ধরুন যে কোন সাবজেক্ট বাংলা রয়েছে, এই যে এই কালার, আর রয়েছে ইংলিশের কালার, এই যে উপরটা বাংলা, নিচেরটা হচ্ছে ইংলিশ, আমরা কালার দিয়ে বুঝতে পারতেছি। তাহলে এখানে করিমের বাংলায় কত মার্ক 70। তাহলে আমরা 70 দিয়ে এখানে আসে, এই দেখেন 60-80 মধ্যে এখানে এই যে 70, 60-80 এই যে মধ্যে এখানে 70, এখানে সেই বরাবর দেখাচ্ছে। আর এখানে এ কত মার্ক আমাদের, এখানে ধরেন যে করিমের ইংলিশে কত 65। তাহলে 65 কত, এই দেখেন 60-এর একটু এদিকে, এই যে 65 এখানে দেখাচ্ছে ইংলিশে। সেম ভাবে আপনি করিমের মতো রহিম আসেন, রহিমের কত বাংলায় 60, ইংলিশে 80। তা আমরা যদি দেখি এই যে রহিমের এখানে বাংলায় 60 মানে এই যে 60-এর সেই বরাবর, আর ইংলিশে কত 80, তার মানে এই যে 80 সেই বরাবর। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে দেখাচ্ছে আপনার চার্টের মধ্যে, একটা বার চার্টের মধ্যে এভাবে দেখাচ্ছে। তো এইভাবে যখন আসে আপনার এই ল্যান্ডস্কেপ সিস্টেমে, তখন এটা বার চার্ট। আর আপনার যখন এখানে ভার্টিক্যাল আসে, সেটা আমরা কি দেখি, কলাম চার্ট, মানে কলাম অনুসারে আসে। আর বার চার্টটা এইভাবে ল্যান্ডস্কেপ সিস্টেমে আসে, বা সেটা কিন্তু আমরা দেখলাম এখানে। তো এখন ধরুন আমরা এটা করার পরে এখন আমরা বলছি যে এখানে আমাদের এই যে ম্যাথ, ফিজিক্স, এই এইগুলা সাবজেক্ট দুইটা এখানে অ্যাড করতে হবে। তাহলে করার জন্য আমাদের কি করতে হবে এখন, তাহলে এখন আমাদের এই চার্টের মধ্যে এখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে এখানে ধরুন 3 ডট দেওয়া আছে, 3 ডটে আমরা ক্লিক করি, করার পরে এডিট চার্ট, আমরা এই যে এডিট চার্টে এখানে ক্লিক করলাম। বাস এডিট চার্টে এখানে আপনি ক্লিক করার পর এই যে চার্ট এডিটর চলে আসছে। তাহলে এখন এডিটর থেকে এই যে সেটআপ অপশনের মধ্যে এখান থেকে আমরা চার্টটা সেটআপ করতে পারি। তো সেটআপ করার জন্য আমরা প্রথমে এখান থেকে ধরেন যে এই যে উপরে আসলে চার্ট, এখানে কি টাইপ, তাহলে আমাদের চার্ট টাইপ কি দেওয়া আছে, বার চার্ট। তো এখান থেকে যাই কিন্তু আমরা টাইপ ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, আপনি টাইপ চেঞ্জ করতে পারেন। এখানে অপশন দেওয়া আছে, এটার পরিবর্তে কোন টাইপ নেবেন সেখানে টাইপ দেওয়া আছে। ইচ্ছা করে এটার পরিবর্তে আপনি চার্ট চেঞ্জ করে অন্য চার্ট নিতে পারেন। তো আমরা যেটা সেটা রাখবো। বাস তারপর এখানে স্ট্যাকিং নাম দেওয়া চাইলে এটা দিলে এরকম হবে, আপনি যদি 100% এরকম, এগুলো আপনি প্র্যাকটিস করে দেবেন। নাম আছে নানি রাখলাম। তারপর ডাটা রেঞ্জ, এখন ডাটা রেঞ্জটা যেটা দেওয়া আছে, ডাটা রেঞ্জ আমরা এখান থেকে যে ইচ্ছা করলে সিরিয়াল ডাটা রেঞ্জ এখানে ক্লিক করে ডাটা রেঞ্জ আপনি চেঞ্জ করে দিতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর আপনার এখানে আমরা যদি আসে নিজ দিকে, এই যে এখানে আমাদের সিরিজ, তাহলে আমাদের এখানে কি বাংলা ইংলিশ দুইটা আছে। তাহলে আমাদের পরবর্তী সিরিজগুলো অ্যাড করার জন্য আমরা যদি এই যে অ্যাড সিরিজ এখানে ক্লিক করি, করার পর আমরা বাংলা ইংলিশের পরে ম্যাথ, আমরা যে ম্যাথে ক্লিক করলাম, এই যে ম্যাথ অ্যাড হয়ে গেল, আমরা আবার অ্যাড সিরিজে গিয়ে আমরা ফিজিক্সে ক্লিক করি, আমাদের ফিজিক্স অ্যাড হয়ে গেল, এই যে ম্যাথ আর ফিজিক্স দুইটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সিরিজ। তাহলে এই পুরো সিরিজটাকে, এই যে সবগুলো সিরিজ মিলে এটা পুরোটা নাম কি, লিজেন্ড। আর প্রত্যেকটা আলাদা আলাদা সিরিজ, আর সিরিজগুলো এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা আমরা কিন্তু করলাম এইভাবে আপনার আরও সিরিজ থাকলে সেগুলো অ্যাড করে নিতে পারেন। বাস তারপর এখানে নিচে আপনি এই যে সুইচ রো কলাম, আপনি এখানে ক্লিক করে রো কলাম সুইচ করতে পারেন। এই যে এগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখতে পারবেন যে আপনার কোনটা কি কাজ করে। তাহলে এখানে ধরুন আমরা এই যেটা ছিল এটা রাখলাম। বাস এটা হচ্ছে সেটআপের বিষয়। তারপর সেটআপ ছাড়া কাস্টমাইজ আসলে অনেক কিছু দেওয়া আছে এখানে। চার্টের স্টাইল, আপনি এখান থেকে চার্টের স্টাইল করতে পারবেন। এখানে যান কোন কালার দিবেন, এই যে আপনার এখান থেকে এই কালার দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি কোনটা দেবেন এখানে করতে পারেন, এগুলো দেওয়া আছে এটা। তারপর আপনি থিম, এখানে কি ফন্টের, আপনার কি ফন্ট চেঞ্জ করতে পারবেন। বর্ডার কালার, চার্টের বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে ম্যাক্সিমাস, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। 3D হবে, এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে চার্ট এক্সেস অ্যান্ড টাইটেল, এটা ক্লিক করেন। এখান থেকে আপনার চার্টের টাইটেল দিতে পারবেন। এই যে টাইটেলের মধ্যে এই যে এটা দেওয়া আছে, এটা লেখা আছে। এখানে যদি আমি কি লিখলাম, কারণ এখানে লিখে দিলাম স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট চার্ট লিখে দিলাম। বাস লেখার পরে এখন ধরুন আমরা এখানে আসি, এখানে স্টুডেন্ট চার্ট লেখা চলে আসছে। তারপরে এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে আপনার এটা অটো দেওয়া আছে, এগুলো আপনি সাইজ বড় ছোট করতে পারবেন, বোল্ড করতে পারবেন। এখান থেকে যে আপনার মধ্যে এখানে নিতে পারবেন, এই যে অনেক অপশন দেওয়া আছে। তারপর টাইটেল, কালার কি দিবেন, এই যেগুলো অনেক অপশন দেখেন, আমি ক্লিক করলে হচ্ছে। এইভাবে আপনার এখান থেকে চার্টের আপনার এক্সেস টাইটেল করতে পারেন। তারপরে দেওয়া আছে আপনার সিরিজে যে আপনি সিরিজের মধ্যে এখানে কি করবেন সেগুলো করতে পারেন। এই যে এখানে অটো দেওয়া আছে লাইন কালার, আপনি কোন লাইন কালার কি দেবেন, এই যে লাইন কালার চেঞ্জ হচ্ছে। তারপর লাইন অপাসিটি কত হবে, লাইন ডাটা রেঞ্জ কি হবে, থিকনেস কি হবে, আমরা থিকনেস দিলাম, এই থিকনেস বাড়তেছে। এরর বা ডাটা লেভেল, ডাটা ফরম্যাট, এগুলো করতে পারেন। তারপর আমরা লিজেন্ডে চলে আসি। তাহলে আমাদের এই যে লিজেন্ড যেটা আছে, এই লিজেন্ডের মধ্যে আপনি কীরকম ফন্ট দিবেন, আপনি কীরকম এই যে ফন্ট সাইজ আমরা দিলাম, এই দেখেন লিজেন্ডের ফন্ট সাইজ বাড়তেছে, বোল্ড হইতেছে। তারপর আপনি যে টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, আমরা টেক্সট কালার দিলাম, এই যে লিজেন্ডের মধ্যে টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে, আবার এটা দিয়ে এরকম কালার। তারপর হরিজন্টাল অ্যাক্সেস, আপনি হরিজন্টাল অ্যাক্সেস চেঞ্জ করতে পারেন এগুলো থেকে। তা বোল্ড, ইটালি, তারপর আপনার যে এখান থেকে হরিজন্টাল অ্যাক্সেসের মধ্যে কী রকম ফন্ট দিবেন, তারপর কী দেবেন, এগুলো চেঞ্জ করে দেখবেন।
ম্যাক্সিমাম মিনিমাম এগুলো করতে পারেন এখান থেকে, আর অপশন দেওয়া আছে এগুলো। ভার্টিক্যাল অ্যাক্সেস চেঞ্জ করতে পারেন, তারপরে গ্রিড ল্যান্ডস্টিক এগুলো করতে পারেন, এগুলো আপনার সময় নিয়ে করবেন। এবার এখান থেকে চার্ট এডিটর মানে চার্টটাকে এডিট করতে পারবেন। তো এটা কিন্তু বিষয়গুলো আমরা দেখলাম এখান থেকে এডিট করার বিষয়। তো এই যে এখানে যে এডিট করার যে বিষয় আছে এগুলোর উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার ধরুন মাইক্রোসফট এক্সেল পাশাপাশি যে গুগল শিট থেকে কীভাবে করতে হয়, তো এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। এই যে চার্ট এডিট করার বিষয়ের যে অংশ বিষয়গুলো আছে, পাশাপাশি চার্ট এডিটের উপর আলাদা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে আপনারা এডিট করার বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। যেহেতু আমার এখানে গুগল স্লাইড থেকে আমাদের এখানে এই গুগল শিটের মধ্যে আমাদের চার্টের অপশন আসছে, এখান থেকে আমি যা দেখা দিলাম বিষয়গুলো এখান থেকে কীভাবে আপনারা এই চার্টে অ্যাপ্লাই করতে পারেন। তারপর ডিলেট চার্টে ক্লিক করলে আপনার চার্টটা ডিলেট হয়ে যাবে। ডাউনলোড চার্টে ক্লিক করে চার্ট আপনি যে পিএনজি পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন। তারপর চাইলে আপনার পাবলিশ চার্টে করে আপনি এটা পাবলিশ করতে পারবেন, আপনি কপি করতে পারবেন। মুভ টু ওন শিট, আপনার এই যে এই শিটটা আছে এই শিট স্যার আপনার নিজস্ব আলাদা একটা শিটে চার্টটা আপনি নিতে পারবেন। তারপর অল্টার টেক্সট ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস তারপরে এই চার্টটা করার পরে এই চার্টটার মধ্যে আমরা এই যে নিচে আসলে দেখেন এখানে এই যে বার, আমরা এখানে ক্লিক করার পরে আপনার চার্টটা ডুপ্লিকেট করতে পারবেন, কপি করতে পারবেন। আপনি নতুন একটা স্প্রেডশিট এটা কপি করতে পারবেন, অথবা আপনার এক্সিস্টিং স্প্রেডশিট এটা কপি করতে পারবেন। চার্টটা রিনেমে গিয়ে আপনার চার্টটার মধ্যে একটা নাম দিতে পারবেন, এর নাম চেঞ্জ করতে পারবেন। বাস আমরা করবো না, আমরা আবার এখানে যাই। তারপর চেঞ্জ কালার, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে কালার চেঞ্জ প্রোটেক্ট করতে পারবেন, শিটটা প্রোটেক্ট করতে পারবেন চার্টের। এই অপশনগুলো দেওয়া আছে, এটা করতে হাইড করতে পারবেন, শিট মুভ করতে পারবেন। এগুলো প্র্যাকটিস করবেন তাহলে করতে পারবেন। এই অপশনগুলো আমার এখানে দেওয়া আছে, জাস্ট বিষয়গুলো আমি দেখাই দিলাম যে এখান থেকে করতে পারবেন। বাস তাহলে এখন আমাদের এখান থেকে এই অপশনগুলো আমরা করতে পারি আমাদের এই গুগল শিটের চার্টের মধ্যে থেকে। তাহলে এখন আমাদের এখানে মেন কাজটা ছিল যে আমরা এই যে চার্টের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ধরেন যে অ্যাড করে, তো এই বিষয়গুলো আমরা জানলাম। এখন এই চার্টটাকে আমরা এখানে নিয়ে আসবো, তো আমাদের এই গুগলের যে স্লাইডের মধ্যে আমরা এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসতে গেলে এখন কি করতে হবে, এখন আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করলে আমার সেখানে চলে আসবে। তাহলে এখন যদি আমি এই যে এখানে এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে কিন্তু আমার এখানে ধরেন এখন দেখাচ্ছে না আসছে। তো সেই ক্ষেত্রে ক্লোজ করার সাথে সাথে এখানে আমার কি করতে হবে, এটা আপডেট করতে হবে। তো এই যে এখানে আপডেট, আমি এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে, এখানে ক্লিক করলে চলে আসবে। অথবা ধরুন এখান থেকে ছাড়াও আমরা আরেকভাবে করতে পারি আপডেট কীভাবে, আমরা যদি এই যে টুলসে যাই, যার পর লিঙ্ক অবজেক্টে যাব। লিঙ্ক অবজেক্টে গেলে এখানেও কিন্তু আমাদের আপডেটের অপশন দেওয়া আছে। আপনার লিঙ্ক অবজেক্টটা যদি এখানে না থাকে, আপনি এখান থেকে নিয়ে আসলে দেখবেন এই যে এখানে দেওয়া আছে আপডেট। পাশাপাশি এই যে ওয়ান আপডেট পেবল, আপডেট টু অল, এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, অথবা সরাসরি আপনি আপডেট এখানে ক্লিক করলে হবে। তিন জায়গায় দেওয়া আছে, এক জায়গাতে ক্লিক করলে হবে। তাহলে ধরুন আমি এখান থেকে ক্লিক করি, আমি এই যে আপডেট এখানে ক্লিক করলাম। এখন ধরুন সব জায়গা থেকে কিন্তু কাজটা হয়ে গেল। তিন জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার আপডেটটা হয়ে যাবে। তো যদি লিঙ্ক অবজেক্ট না থাকে তাহলে সরাসরি আপনি এখান থেকে ক্লিক করে আপডেট করে নিতে পারেন। বাস আমার কিন্তু আপডেটটা ধরুন হয়ে গেল। বাস আপডেটটা হওয়ার পরে এখন আমার যেই ডাটাগুলো আমি গুগল শিট থেকে দিলাম, যে বিষয়গুলো করলাম সব কিছু কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন এই ধরেন এখানে আমার বিভিন্ন সাবজেক্টগুলো, তারপরে এখানে চার্ট, এই যে চারটা সাবজেক্টে চলে আসছে। তো এখন ডাটাগুলো ধরেন আপনি এখান থেকে ধরেন আমরা তো অলরেডি গুগল শিট থেকে দেখলাম যে কোনটা ডাটা দিয়ে কীভাবে চার্টটা দেখায়, তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। বাস এখন ধরুন আমরা তো চার্টটা আমাদের এখানে হয়ে গেল। এইভাবে হওয়ার পরে এই চার্টটার মধ্যে আমরা আবার যদি এই যে এখানে যাই, আমরা এখানে লিঙ্ক চার্ট অপশনে ক্লিক করি, আবার কিন্তু লিঙ্ক চার্ট চলে আসছে। আসার পরে এখানে ক্লিক করলে এরকম থাকে, আবার ক্লিক করলে এরকম। আমরা আবার যদি এখানে যাই, যার পরে আমরা তো এখন আমরা ওপেন সোর্সটা আগে দেখলাম, এখন আমরা আনলিঙ্কে ক্লিক করে চার্টটা আনলিঙ্ক করতে পারি। তারপরে এখান থেকে এই যে লিঙ্ক অবজেক্ট, যদি আপনার এখানে এটা না থাকে তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে লিঙ্ক অবজেক্ট করে আবার এখান থেকে নিয়ে আসতে পারি। তো এই অপশনগুলো আমরা এখান থেকে লিঙ্ক অবজেক্টের বিষয়গুলো এখান থেকে করতে পারি। বাস এটা আমরা জানলাম। এখন আমরা এখান থেকে এই চার্টটাকে আমরা সিলেক্ট করার পরে এই চার্টটার মধ্যে আমরা ফরম্যাটের বিষয় করতে পারি। তো করার জন্য আপনারা এই যে এখান থেকে ফরম্যাট অপশন এখানে ক্লিক করবেন, করার পর দেন এখান থেকে এটা ফরম্যাট করার অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি কীরকম ফরম্যাট করবেন, এই সাইজ অপশনে গেলেন, এখান থেকে আপনার করতে পারবেন এই যে সাইজটা। তখন আমরা এই কাজগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে যে এখানে যাই, এই চার্টটা আমরা ছোটো করতে পারতেছি। এখান থেকে আপনি এভাবে ছোটো, আপনি এভাবে গেলে উইথ আপনি বাড়াতে কমাতে পারেন। আর এটা দিয়ে আমাদের চারদিকে আমরা কম বেশি করতে পারি। কিন্তু এখান থেকে তো আমরা এভাবে করতে পারি, কিন্তু ফরম্যাট অপশনে গেলে এই যে সাইজ রোটেশন থেকে আমরা এখান থেকে যদি ক্লিক করে দেখেন উইথ বাড়তেছে, আবার এটা যান হাইট বাড়তেছে, এটা দিলে কমবে। তারপর এখন যদি আমরা এটা সিলেক্ট করে দিলে আমাদের রেশিও অনুসারে আমরা যেখানে ক্লিক করে যে সব দিকে চারিদিকে কাজটা, যেটা আমরা যে এখানে টান দিলে করে এখানে টান দিলে করে সেম কাজটা লক এক্সপ্রেশন দিয়ে আমরা সিলেক্ট করে দিলে সব জায়গায় কাজটা করে। আমরা যদি হাইটের ক্ষেত্রে যাই, এই যে আবার কমাতে যায় সব দিকে কমে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা, আমরা সাইজ রোটেশনের বিষয়টা। তারপরে পজিশন, আপনার চারটার পজিশন আমাদের যাই, এখানে পজিশন টপ লেফট দেওয়া আছে। টপ লেফট আপনি এখান থেকে বাড়াইতে কমাতে পারেন, এই যে আপনি এখানে আবার কমান বা বাড়ান যেটা করতে পারবেন। তারপরে সেন্টারে কীরকম আপনি কমাবেন সেটাও করতে পারেন। এটা হচ্ছে পজিশনের বিষয়টা, কীরকম পজিশনে রাখবেন। তারপরে হচ্ছে রিকালার, রিকালারে গিয়ে আপনি এখান থেকে কালার আপনি কীরকম দিবেন, তো আমি এই কালার দিলাম, তো এরকম কালার। আবার এটা পরিবর্তন আমি এটা দিলাম এরকম কালার। তো রিকালারের মধ্যে আপনি কালার করতে পারেন এখান থেকে। তারপর অ্যাডজাস্টমেন্ট, আপনি অ্যাডজাস্টমেন্ট কীরকম রাখবেন, আমরা অপাসিটি এই দেন আমি এখান থেকে কমাতে বাড়াতে পারতেছি, যে আবার ব্রাইটনেস এই দেন এগুলো দিলে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এই যে আপনি যেরকম দেবেন সেরকম হইলো, আমি এখান থেকে এটা যা দিলাম সেরকমই হইলো।
এটা করতে পারেন। বাস আমরা আবার এখানে করে দিলাম। তারপর ড্রপ শ্যাডো, এখান থেকে যে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন, আমরা এখান থেকে যাই, এটা দিলাম। তো এরকম ড্রপ শ্যাডো হলো। তারপর আপনার অপাসিটি, এই যে অপাসিটি বাড়াতে পারেন, অ্যাঙ্গেল কীরকম রাখবেন, তারপরে যে এখানে ডিস্টেন্স, এই ডিস্টেন্স দিলে এরকম, এই যে ব্লু, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাইলে হবে। এটা হচ্ছে ড্রপ শ্যাডোর বিষয়। তারপর এখানে রিফ্লেকশন, আপনি তার রিফ্লেকশনে ক্লিক করে আপনি রিফ্লেকশন ইউজ করতে পারেন। এই যে আমি এখানে অপাসিটি এরকম দিলাম, ডিস্টেন্স কীরকম তুমি দিতে পারেন, সাইজ কীরকম দিতে পারেন, কমাইতে পারবেন। এই যে এখানে রিফ্লেকশন চলে আসছে আপনার চার্টে। তো এই হচ্ছে আমরা রিফ্লেকশনের বিষয়টা, আমরা এটা আবার ক্লিক করলাম। তারপর অল্টার টেক্সট ইউজ করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি পড়ে দেখবেন। বাস এভাবে আপনারা ফরম্যাটের বিষয়গুলো করবেন। এখন আমরা এটা ক্লোজ করলাম। বাস ক্লোজ করার পরে আমরা এখান থেকে চার্টটার ফরম্যাট করার পর আমরা এখন দেবো কি এটার মধ্যে আমরা কীভাবে অ্যানিমেশন সেট করতে পারি। তা সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যানিমেটে চলে আসবো, আসার পরে এখান থেকে আপনার এই চার্টটার মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে অবজেক্ট অ্যানিমেশন, তাহলে এখান থেকে এটা দেওয়া আছে, এটা আপনি ডিলিট করতে পারেন অথবা চাইলে এটা চেঞ্জও করে দিতে পারেন। আমরা যে এখান থেকে ক্লিক করে এটা পরিবর্তে কোনটা দিব, ধরুন আমরা এটা পরিবর্তে এটা দিলাম, তো এই এটা আমরা চেঞ্জ করে দিলাম। তখন এটা যে আসবে অ্যানিমেশন হয়ে, এটা কি ক্লিক করলে আসবে না ক্লিক ছাড়া আসবে? তো আমরা ক্লিক ছাড়া নিয়ে আসার জন্য উইথ প্রিভিয়াসে ক্লিক করবো। যদি আপনার একটা চার্ট থাকে আপনি উইথ প্রিভিয়াস দিবেন। যদি আরও পরবর্তীতে আরও চার্ট থাকে, যে আপনার স্লাইডে একাধিক চার্ট আছে, প্রথমটা দিবেন আপনি উইথ প্রিভিয়াস, এর পরেরগুলো দিবেন আপনি আফটার প্রিভিয়াস। তো আমরা একটা যেহেতু আছে উইথ প্রিভিয়াস রাখবো। রাখার পরে এখন আপনি এটা কীভাবে আসবে, এটাকে আপনার আস্তে আস্তে আসবে না মিডিয়াম না তাড়াতাড়ি আসবে? ধরুন আমরা এখান থেকে দিলাম যে এটা এইভাবে মিডিয়াম বা একটু আমরা বেশি দিলাম, এইভাবে আসবে। এবার দেখানোর পরে আপনি এখানে প্লে করে দেখে নিতে পারেন যে এটা কীরকম ভাবে আসে। আমরা প্লেতে ক্লিক করলাম, এই দেখেন এইভাবে আসতেছে, আমরা এখান থেকে দেখলাম। বাস দেখার পরে এখন ধরুন আমরা এখানে যে ক্লিক স্লাইড অর প্রেস এন্টার, আমরা এখানে ক্লিক করলে হবে অথবা কিবোর্ড থেকে এন্টার দিলে হবে। আমরা ক্লিক করলাম। পাস করার পর এখন আমরা এখান থেকে এটা দেখলাম, আমরা যদি স্লাইড শোতে ক্লিক করি, বাস এখন কিন্তু আমাদের এখানে দেখেন আমাদের চারটা কিন্তু অ্যানিমেশন দেখাচ্ছে। তাহলে কীভাবে আসবে? তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে কী করতে পারি, আমাদের গুগল স্লাইডের মধ্যে থেকে আমরা আমাদের এই যে ইনসার্ট ট্যাব মেনুতে এসে আমরা চার্টে যেয়ে একটা বার চার্ট আমরা কীভাবে ইনসার্ট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি চার্টটা আমাদের ইনসার্ট করার পরে সেই চার্টটা আমরা কীভাবে এই যে লিঙ্ক চার্ট যে আমরা এখান থেকে ওপেন সোর্স থেকে আমরা এখান থেকে চার্টটা কীভাবে এডিট, পাশাপাশি আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো কীভাবে করতে পারি, এমনকি আমরা লিঙ্ক চার্টের ভিতরে আনলিঙ্ক লিঙ্ক অবজেক্টের বিষয়গুলো কী সেগুলো জানলাম। তাছাড়া আমরা এই চার্টটার এই বিষয়গুলো করার পরে চার্টটা কীভাবে আমরা ফরম্যাট করতে পারি, এমনকি চার্টের মধ্যে আমরা অ্যানিমেশন সেট করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট লিঙ্কড ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট বার চার্ট অর গ্রাফ অন গুগল স্লাইড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।